আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার উপরে নিয়ে ঢেলে দিয়েছে। আর রাইকুল মাকতুম খুলুন, সহিহ বর্ণনা আছে উটের ভুঁড়ি যখন নবীর মাথার উপর ঢেলে দিয়েছে, উকবা বিন মুইত, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পা শুধু বেরিয়ে আছে, আর টোটাল মানুষটাই সেজদারত অবস্থা উটের ভুঁড়ির নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পড়ে যা। উটের ভুঁড়ি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে, বিশ্ব নবী যখন উটের ভুঁড়ির নিচে পড়ে আছে, আল্লাহর নবীজি আর নড়াচড়া করতে পারছে না, বা কারণ সেটা ছিল উটের একটা ভুঁড়ি, নড়াচড়া করলে পরার বার হওয়ার ব্যবস্থা নাই, একদম চতুর্দিক থেকে চাপ দিয়ে জন ধরেছে। হযরত ফাতেমা কোলে সবাই নজর করে আছে, আমার মা নাই গো, কলিজা নাই আমার মা। কিছুদিন আগে আমার মা ইন্তেকাল করেছেন, মা আমার নাই জামিনের ভিতরে। এবার আমার আব্বাকে তো শত্রুরা সব সময় করে করে তাকে একটু আগেই নজর করেছেন, বাবা ওযু দিয়ে কাবা ঘরের সম্মুখে নামাজ পড়তে শুরু করেছেন, দেখতে পাতে পাতে যারা একটু পরে বাড়ি থেকে নজর করতেছেন, বাবা দেখি কোন অবস্থায়, একটু পরে নজর করে দূর থেকে দেখতেছে টুপলার মতো দেখা যায়, পুটলির মতো দেখা যায়, কিন্তু বাবাকে আর নামাজ অবস্থায় দেখা যায় না। হযরত ফাতেমা দৌড়ে দৌড়ে চলে গেছে, কিরা বাবা গেল, কোথায় গেল বাবা? হযরত ফাতেমা ছোট্ট কন্যা দৌড়ে 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 চলে যায়, দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দরদের নবী আম্মা জান তার পা দোকানে নড়াচ্ছে, কিন্তু উটের ভুঁড়ির নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে পড়ে আছে, কুস্তি করতেন, চড়াইতে পারছেন না। হযরত ফাতেমা তো সারা কান্না শুরু করে দিলেন, উটের ভুঁড়ি ধরছে, কিন্তু ছোট্ট একটি মেয়ে কি অত ভুঁড়ি কি সরিয়ে দিতে পারবে না, পারছে না। হযরত ফাতেমা তো সারা শুধু কান্না করছে, কে আসো গো, আমার বাবা মনে হয় বাঁচবে না, কে আসো গো, চলে আসো। ফাতেমার কান্নার আওয়াজ শুনে দূর ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে ছিলেন, ফাতেমার কান্নার আওয়াজ আবু বকরের কানের ভিতরে চলে গিয়েছেন। হযরত আবু বকর দৌড়ে 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 চলে এসেছে, মারে কাঁদছিস কেন? বলে দেখেন না, দেখুন আমার আব্বা নামাজ পড়ছিল, কে যেন আব্বার উপরে উটের ভুঁড়িটা জামিনের ভিতরে চাপিয়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে ফাতেমাকে সঙ্গে করে নিয়ে টেনে 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 অনেক সময় পরে নবীর উপর থেকে উটের ভুঁড়িটা পরে সরিয়ে দিয়েছে। নবীজি অস্থির হয়ে গেছে, দরদের নবী আমার, নবী আদা দৌসের মতো অস্থির হয়ে গেছে। নবীজি সুস্থ, একটু পরে সুস্থির হলো। ফাতেমার দিকে তাকিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন, আর রাইকুল মাকতুম খুলেন বেরিয়ে যাবে। ফাতেমা তো সাহারা কেটে কেটে বলছেন, বেটি রে আমার মা রে, আমি নামাজ পড়তেছিলাম, আর উকবা বিন মুইত জানোয়ার এবং ওই জানোয়ারের দলটা দূর থেকে খল 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 করে হাসতেছিল, তারা বেঈমানের দলেরা। বলছিলেন, মা রে ভালো ভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন তোর জ্ঞান হয়েছিল, তুই চলে এসেছিলি, তুই আবু বকর বলে উটের ভুঁড়িটা সরিয়ে দিয়েছিলি। উটের ভুঁড়ি যখন আমার মাথার উপর দাঁড়ালো, আমার এমন অবস্থা হয়েছিল রে মা, আমার মনে হয় বিশ্বাস চলে এসেছিল, আর সামান্য সময় যদি চলে যেত আমি তোর বাবা পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে থাকতাম না। কত চাপ হয়েছিল আমার উটের ভুঁড়ির নিচে পড়ে, এত কষ্ট হয়েছিল আমার উটের ভুঁড়ির নিচে পড়ে, আমি মনে হয় জামিনের ভিতরে বেঁচে থাকতাম না। ফাতেমা জাহরা তখন বলতে শুরু করেছিলেন, বাবা গো, আল্লাহ রাব্বুল আলামিন কাদের বিচার করবে না, আল্লাহ গো তুমি কাদেরকে বিচার করবে না, কথা বলতে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী বললেন, মা না মারে, বেটি রে আমার, না 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 না, এদের সম্পর্কে পর্দা করে না গো মা, পর্দা করো না, এরা আমার উম্মত রে বেটি, এদের সম্পর্কে তুমি বলে দাও, যেই সমস্ত মানুষের আমল করে আমাকে মাথার উপর উটের উপরে তুলে দিয়েছে, আল্লাহ যেন তাদের কি কালিমাটা বোঝার জন্য শক্তি দিয়ে দেয়। কোন দর্শন ছিলেন নবী, কোন চরিত্র ছিলেন নবী, কোন মহানুভব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহর নবীকে,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার দরদের নবী গো, আপনাকে আমি পৃথিবীর জমিনের ভিতরে উত্তম চরিত্রের মহা চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। আজকে আমরা আছি জামিনের ভিতরে মুসলিম, আজকে আমরা জামিনের ভিতরে তিনি ভাই, আমাদের চরিত্রটা যদি, আমাদের ব্যবহার যদি, আমাদের আদর্শ যদি, আমাদের করণীয় যদি, আমাদের নড়াচড়া যদি এমন সহনশীলতার মতো পৃথিবীর জামিনের ভিতরে হয়ে যায়, আমাদের আদর্শবান হয়ে অন্যরা তখন বলতে বাধ্য হবে, হ্যাঁ এরা মুসলিম, ইসলাম গ্রহণ করেছে, এরা মুসলিম, এরা ইসলাম ধর্মের মানুষ, এদের আচার, এদের ব্যবহার, এদের কথাবার্তা এমনই পৃথিবীর জামিনের ভিতরে ভালো, এদের দ্বারা তো পৃথিবীর জামিনের ভিতরে কোনো অন্যায় যেন হয় না। আমার ভাইরা, এই পৃথিবীতে ইসলাম এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ইসলাম এসেছেন, কিন্তু সেই ইসলামের কারণে এই পৃথিবীর জমিনের ভিতরে যে আল্লাহ তাআলা দিয়েছেন, এমন সুন্দর করে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজলভ্য করে দিয়ে ইসলামকে মানার এই পৃথিবীতে ব্যবস্থা করে দিয়েছেন। আর যার বদলা এই পৃথিবীতে আমাদের জন্য রয়েছে জান্নাত, আখিরাতের ময়দানে জান্নাত রয়েছে। এবার একটা কথা আপনারাই প্রশ্ন করবেন, আমরা যে মুসলমান হলেও আমরা যে অনেক কষ্টে থাকি, আমরা যে অনেক প্রবলেমে থেকে যাই, আমরা যে অনেক কষ্টের মধ্যে চলে যাই, না, আমাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দেবে, এটা আমাদের জন্য পরীক্ষা। সবাই যদি ধনী হয়ে যেতেন, সবাই যদি এক হয়ে যেতেন, আল্লাহর নাম নেওয়ার মতো সময় আমাদেরও হতো না, আমরা তখন হয়তো এদিক ওদিক হয়ে যেতাম। আমরা গরিব দুঃখী ধনী না থাকলে এই পৃথিবীতে বাস বিচার থাকতো না, তাহলে এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর নাম কেমন করে নেবে? সহিহ বুখারীতে একটা হাদিস আছে, খুব ভালো করে কথাটা 2-3 মিনিটে শুনলেন। হাদিসটার রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা মনে হয় 3400 বুখারীর 3464 নাম্বার হয়েছে হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, উনি হাদিসটি বর্ণনা করে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের একটা কাহিনী একদিন বর্ণনা করলেন। বুখারীর হাদিস এটা, উলামা কেরাম তো সবাই জানে, আপনারাও বারবার শুনেছেন, হয়তো আমার মুখে শুনেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবীরা শুনে নাও, কি বনি ইসরাইলের ভিতরে 3টা লোক ছিল। কয়জন লোক ছিল বললাম ভাই? কয়জন লোকের কথা বলছি? 3 জন। বনি ইসরাইলের ভিতরে 3টা লোকের কথা একটা হাদিসের ভিতরে বুখারীতে বর্ণনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলে কি, ইন্না সালাসাতান ফি বনি ইসরাইল। বনি ইসরাইলদের ভিতরে 3টা লোকের বর্ণনা নবী দিয়ে বললেন যে বনি ইসরাইলের ভিতরে 3টা লোক ছিল পৃথিবীর জমিনে। 3 জায়গাকার 3 লোক, 3 জায়গাকার 3 লোকের বর্ণনা দিলেন নবী। বলে এই 3 লোক ছিল যে বনি ইসরাইলের ভিতরে, এই 3 লোকের বর্ণনা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের অবস্থাটা কি ছিল। তার ভিতরে একটা ছিল আবরাসা, আরবিতে বলা হচ্ছে আবরাসা। আবরাসা মানে শরীরের ভিতরে তার কুষ্ঠ রোগ, যেটা বাংলাতে বলে শরীরের ভিতরে ঘাও হয়ে যায়, যেটা শরীরের ভিতরে ফোসকা পড়ে, শরীরের ভিতরে ঘাও হয়ে ফুলে যায়, গাওগুলো ঠ্যাক 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 করে, যখন শরীরে ঘা হয়ে যায় ঠ্যাক ঠ্যাক করে। অনেক মানুষ আছে শরীরে ঘা হয়ে চামড়া উঠে, শরীর পাকড়া হয়ে যায়, চামড়া উঠে যায়, দেখতে ভালো লাগে না। শরীরে যদি গা ঠ্যাক ঠ্যাক করে, ওই লোকটা কোথাও গেলে লোক দূরে সরে যায়, দেই এখানে চর্মরোগ, এখানে আরেকজনের হবে, আরেকজনের হবে। একবার আসছিল না, ভাইরাল হয়েছিল না, চামড়া রোগ ভাইরাল হয়েছিল না, পাশাপাশি লোক যায় না, এখানে ভাইরাল হবে, পাশাপাশি থেকে দূরে যাবে। এই যে করোনা চলে এসেছিল, মানুষ দূরে 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 চলে যেতে চলছে। এরকম শরীরের ভিতরে ঘা, একেবারে আরবিতে আবরাসা, কুষ্ঠ রোগ, চামড়ার রোগী, শরীরটা একদম ধলা, মধ্যে মধ্যে ধলা, মধ্যে মধ্যে কালা, চামড়ার রোগীর রোগ একটা লোক। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আকরা। দ্বিতীয় নম্বর একটা লোকের কথা বললেন, ওই লোকটার আবার মাথায় চুল ছিল না, মাথার চুল টাকে খেয়ে ফেলেছে, চান্দে, আপনারা কি বলেন, টাকে খেয়েছে মাথায়। এখনকার যুগে কিন্তু টাক ধরে না, আগের যুগে খুব টাক ধরতো, আমরাই দেখতাম চুলে টাক ধরেছে। এখন বিভিন্ন রকমের জিনিস ইউজ করা হয়, আগের যুগে মানুষ হয়তো তেমন ব্যবস্থা থাকেনি, কাজে গতিকে টাক খুব ধরতো, চান্দা হয়েছে, টাক ধরেছে, পোকায় কেটে নিয়েছে মাথার মধ্যে, ওকে বলে টাক, আরবিতে ওকে বলে আকরা। আকরা মানে মাথায় টাক ধরেছে, চুল নাই, তার মাথা চান্দা, চুল নাই, টাক ধরালো। তৃতীয় নাম্বার একটা লোকের কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা। আর একটা লোক ছিল অন্ধ। কোন কোন 3টা বললাম ভাই? কোন কোন 3টা বলেছি?
একটা হলো আবরাসা, শরীরে কুষ্ঠ রোগ, একদম খাস দিয়ে পচা দিয়ে পচে পচে আছে শরীর একটা। নাম্বার 2, মাথার চুল নাই, টাক ধরেছে, চান্দা হয়ে গেছে, মাথার টাকলু না একদমই বেরিয়ে গেছে, কিছু খেয়েছে কিছু আছে, কিছু খেয়েছে কিছু আছে, ওকে কোনো মেয়েরা পছন্দ করতে চায় না। আর 3 নম্বরে অন্ধ। আচ্ছা, একটা মেয়েকে যদি বিয়ে দিতে চান, ছেলেটা যদি অন্ধ হয়, প্রার্থী মানে কি সহজে কি কোনো মেয়ে মেনে নেবে যে আমি অন্ধ স্বামী গ্রহণ করব? বলেন, নেবে কি? তাড়াতাড়ি মেনে নেবে? বাধ্য হয়ে কোনো গরিব মেয়ে হয়তো একটা অন্ধ স্বামীকে নেয়, আল্লাহ কবুল করায় তার জন্য হয়তো, কিন্তু প্রার্থী মানে টাকা পয়সা থাকলেও অন্ধ মানুষকে কেউ বিয়ে করতে চাবে না, অন্ধ মেয়েকেও কোনো ছেলে গ্রহণ করতে যাবে না, আর অন্ধ ছেলেকেও কোনো মেয়েরা গ্রহণ করতে যাবে না। অন্ধ ও দেখবেই না, ওর সাথে আমাকে দেখবেই না, কেমন ওকে আমি কেন গ্রহণ করব? এই 3 জনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহর নবী বললেন, বাদালিল্লাহি আযজা ওয়া জাল্লা আইয়াবতালিয়াহুম, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন লোককে পরীক্ষা করতে চাইলেন। এই 3 জন লোককে আল্লাহ তাআলা ইমতিহান নিতে চাইলেন, পরীক্ষা করতে চাইলেন পৃথিবীর জমিনে। আমি পরীক্ষা করব এই 3 জন লোককে। পরীক্ষা করার কথা ভেবে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ইরে ফেরেশতা, এই 3টা লোকের কাছে তুমি চলে যাও। কাটিহারের লোক আপনারা 2005 সালে 6 সালে 7 সালে এসেছি। দালকোলা থেকে পূর্ণিয়া 0 মাইল আসতেই 3 ঘন্টা, কিষানগঞ্জ থেকে আসতেই 3 ঘন্টা লাগতো। রাস্তা কত খারাপ ছিল, ধাক্কিয়ে ধাক্কিয়ে ছোট গাড়ি এসে ওখানে চা খেতো, ওখানে বসতো, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কত কষ্ট লাগতো। এখন কি সে যুগ আছে? রাস্তা কটকটা হয়ে গেছে। তারপরে পরেই তো আপনাদের এখানে ইয়ের আবাদ চলে আসলো। তখন এনার আবাদ ছিল নাকি? এ মাকই মাকই এত ছিল না, ছিল কম, তবে অনেক বাড়িতে তখন অভাব ছিল। আমার চোখে যতটুকু দেখেছি 2002, 3, 4 এর কথা বলছি। এখনকার মতো স্বাবলম্বী লোক তখন ছিল না আপনাদের কাটিহারে পূর্ণিয়াতে, যতটুকু আমার জানা এত স্বাবলম্বী ছিল না। এখন তো আল্লাহ যথেষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহকে যে মানুষ ভুলে যায়, কথাটা বলতে চাইছি, 2 মিনিটে শুনেলেন। এবার একটা ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন এই 3টা লোকের কাছে, ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। রাবী বর্ণনা করেছেন, বাদালিল্লাহ আজ্জাল আইয়াবতিয়ালাহু, এই 3 জনকে ই করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন একটা ফেরেশতাকে। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ফাবাসা ইলাইহিম মালাকান, একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন পরীক্ষা করার জন্য এই 3 জনকে। এবার একটা ফেরেশতা চলে এসেছে, সর্বপ্রথম চলে এসেছে কার কাছে? যার শরীরের ভিতরে ঘা হয়ে আছে, কুষ্ঠ রোগী, ওই লোকটার কাছে চলে এসেছে। ভাই ভালো আছো? আছি। আচ্ছা, তুমি কিছু চাও পৃথিবীতে? তুমি কি পছন্দ করো পৃথিবীর জমিনে? কি চাও তুমি? একটা কথা বলো তো আমার কাছে। তুমি কি হলে তোমার দিলের ভিতরে সুখ পাবে? আমি সময় নাই ওই করে বলছি। ওই লোকটা তখন বলছে, ভাই আমি আর কি চাবো? আমার কুষ্ঠরোগ শরীরের ভিতরে ঘা দিয়ে জড়িয়ে গেছে, আল্লাহ যদি আমাকে কুষ্ঠরোগটা সারিয়ে দিত, আর আমি যদি শরীরটা চামড়া আমি ভালো হয়ে যেত। আরবিতে বলেছেন লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আমার শরীরটা যদি ভালো হয়ে যেত, আমার চামড়াটা যদি ভালো হয়ে যেত, আমার কুষ্ঠরোগ যদি সেরে যেত, আমাকে তো কেউ দেখতেই চাই না, আমার পাশে আমার কাছে কোনো লোক আসতে চাই না, আমাকে দেখলেই লোক দূরে সরে যায়, আমার শরীরে ঘাও, আমি কালা ভুতভুত, আমাকে দেখতে ভালো না, আমার চামড়াটা, আমার শরীরটা যদি ভালো হয়ে যেত, কুষ্ঠরোগটা যদি সেরে যেত, এটাই আমি চাই। আমি খুব খুশি হয়ে যেতাম পৃথিবীর জমিনে। রাবী বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ওই ফেরেশতা মানুষের সুরত ধরে এসে তখন উনি করলেন কি, ওই লোকটার শরীরের ভিতরে একটু আছর দিয়ে দিয়ে ওই লোকটার শরীরের কুষ্ঠরোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা ওই ফেরেশতার আছরের উসিলা করে আল্লাহ তাআলা আবার কুষ্ঠরোগ ভালো করে দিলেন, শরীরের চেহারা ভালো হয়ে গেল, একদম টকটকে হয়ে গেল। এবার বলছেন, জীবজন্তুর ভিতরে তুমি কি মহব্বত করো, ওটা তোমাকে দেব, তুমি ওটা দায় উন্নতি করবে। তখন ওই লোকটা বললেন, আমি উট ভালোবাসি। তখন বুখারীর ইবারত বলছি, তখন ওই লোকটাকে আল্লাহ তাআলার তরফ থেকে একটা একদম গাভীন উটনি, ওই ফেরেশতা একটা গাভীন উটনি এনে দিয়ে বললেন, এটা তুমি রাখো, আল্লাহ তাআলা তোমাকে বরকত দিয়ে দেবে। বাস, ওটা দিয়ে ওর কাছ থেকে চলে গেল, থাকলো না।
ওই মানুষের সুরত ধরে আবার চলে গেল। এই যে যার মাথার ভিতরে টাক ছিল, চান্দা, মাথার চুলের কোনো অবস্থা নাই, দেখতে ভালো না, থাবরু থুবরুম, ওর কাছে চলে গেছে। ভাই তোমার কিসের দরকার, তুমি কি চাও? বলছে সব থেকে বড় জিনিস, আমার যদি মাথায় চুল গজে যেত, হয়ে যেত, আমার যদি ঠিকঠাক হয়ে যেত, তাহলে আমি পৃথিবীতে সুখী হতাম। আল্লাহর কাছে দোয়া করো, একটু বুলিয়ে দিলেন আর মাথার চুল ভালো হয়ে গেল, একদম টনটন হয়ে গেল, শরীর ভালো হয়ে গেল। বলে তুমি কি জীবজন্তুর ভিতরে চাও, আল্লাহ তাআলার কাছে এনে দেবো তোমাকে, বরকতের জিনিস তুমি পাবে। বলে আমি গরু পছন্দ করি। তখন ওকে একটা গাভীন, একদম গাই গরু, একদম ভরা, 2-4 মধ্যে বাচ্চা দেবে এমন একটা গাভীন গরু ওকে দান করে চলে গেল। জি ঠিক আছে, দোয়া করছি। কি নাম? আচ্ছা, মোহাম্মদ সাইদুর আপনার নাম? নাজমুল হক, ঠিক আছে, দোয়া করছি। 1 মিনিট, মোহাম্মদ সাইদুর নাজমুল হক চলে গেলেন। শেষ করছি এটা। চলে গেলেন ফেরেশতা অন্ধের কাছে। ভাই আপনি কি চান, পৃথিবীতে কোনটা দিলে সুখী হবে? বলে আমি পৃথিবীতে তো কোনোদিন কাউকে দেখতেই পারি না, আমি পৃথিবীতে একটু লোক দেখবো, দুনিয়াটা দেখবো, এটা আমার মনের স্বাদ। জাগ্গা শটে বলছি। আল্লাহর কাছে দোয়া করলেন, হাত বুলিয়ে দিলেন, চোখ দুটো ভালো হয়ে গেল। আর বললেন এবার আপনি কি চান জীবজন্তুর ভিতরে? তখন বললেন আমাকে একটা বকরি দিলে হয়ে যাবে। একটা গাভীন বকরি দিয়ে বললেন আল্লাহ তোমাকে এর থেকে বরকত ধন সম্পত্তি দিয়ে দেবে। বুখারীর ইবারত অনুযায়ী বলছি, আল্লাহ এত বরকত দিলেন, এক এলাকা উট শুধু ওর নামে ভর্তি হয়ে গেল। আর যার গরু একদম এক এলাকা শুধু গরুকে গরু, আর অন্ধ লোকটাকে ছাগলকে একদম এক উপত্যকা ওর ছাগল হয়ে গেছে, এত ছাগলের মালিক হয়ে গেল। আল্লাহ এবার ফেরেশতাটাকে বলছেন এই যা। কয়েক বছর পর ওকে পাঠিয়ে দিয়েছেন, একই সুরত ধরে তুই যাবি। একই সুরত ধরে চলে গেছে। সর্বপ্রথম গেছে ওই যে শরীরে ঘা ছিল, ভাই আমি নিঃস্ব হয়ে গেছি, আমি একটু দূরে সফরে যাব, কিন্তু আমার টাকা পয়সা সব খতম হয়ে গেছে, আপনি আমাকে একটা উট দেন, আপনার তো অনেক উট, আপনি একটা উট দেন আমাকে, আমি একটু উটটা নিলে আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যেতে পারবো। ওই লোকটা কইছে যে আমি অনেক ঋণী, আমি তোমাকে তো উট দিতে পারবো না, আমি অনেক ঋণ। তখন এই লোকটা বলছে দেখেন আপনি গরিব ছিলেন, আপনার শরীরে ঘা ছিল, আপনাকে আল্লাহর বরকতে একজনে এসে আপনাকে উট দিয়েছিল, তার থেকে আপনার এত উট হয়েছে, আপনি মনে করে দেখেন। তখন ওই লোকটা জবাব দিছে কি জানেন? আমার শরীরে ঘা ছিল, আমার শরীরে হ্যাঁ ছিল, ও ছিল, তুমি বলতে চাইছো এটা যত আমার সম্পদ আমি বাপ দাদার অরিসানা হিসাবে পেয়ে আমি এত ধনী হয়েছি, আমাকে কেউ এগুলো দেয়নি। একদম ঠাস করে না করে দিল। ও ভাবতেই পারেনি যে এটা আমি বললে আবার আমার বাকি হয়। বলে যে তুমি বললেই হবে, এগুলো আমার অরিসানা সম্পত্তি আমি পেয়েছি, আমাকে এগুলো কেউ দেয়নি। তখন উনি বলছিলেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগে যে অবস্থায় রেখেছিল আল্লাহ যেন তোমাকে সে অবস্থায় বানিয়ে দেয়। এই কথা বলাও শেষ। এই কথা বলেই ফেরেশতা চলে গেলেন। ওর সমস্ত উটগুলি গায়েব হয়ে যায়। ওর যে শরীরে রোগ ছিল সঙ্গে সঙ্গে লোকটা আগের মতো রোগী হয়ে গেল, যা ওরটা হয়ে গেল। এবার গরুওয়ালার কাছে চলে গেলেন, যার মাথায় টাক ছিল, ওকে বললেন ভাই একটা গরু দেন। বলছে যে না আমি তো গরু দিতে পারবো না। বলে দেখেন আপনি গরিব ছিলেন, আপনার কিছুই ছিল না, মাথায় টাক ছিল, আপনি একজনের কাছে চাইছিলেন, একজনকে একটা গরু দিয়েছিল, তার বদলতে আপনার হয়েছে, আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন। বলে না এগুলো আমার অরিসানা সত্যি, আমার এগুলো আমি পেয়েছি, আমি তো কিছু দেব না। বলে আপনি তাহলে মিথ্যা বললেন, আপনি যদি মিথ্যাবাদী হন আপনার এগুলো যেন ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহর কি কাম, ওকে আল্লাহ তাআলা সবকিছু নিয়ে গেলেন, আগের মতো টাক মাথা আলা হয়ে গেল। 3 নাম্বার যিনি অন্ধ তার কাছে চলে গেলেন, আপনি কিছু দেন, একটা বকরি দিলেই আমি আমার গন্তব্যতে যেতে পারবো। অন্ধ লোকটি বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমার কিছুই ছিল না, আমি ছিলাম অন্ধ, আমি আপনাকে চিনতে পেরেছি যেদিন আমার চোখ বুলিয়ে দিয়েছিলেন, আমি আপনার চেহারাটা ওই দিন মনে রেখেছিলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি মাবুদ, আমি জীবনে কোনোদিন পৃথিবীটা দেখতে পারিনি, আজকে যদি পৃথিবীটা দেখতে পাইলাম। এই লোকটা হাত বুলিয়ে দিয়েছে, আমি পেয়ে গেলাম। মাবুদ গো আমি যেন কোনোদিন অসম্ভবের রাস্তায় যেন যাই না। এমন করে যখন আপনি এসেছেন আপনার যত বকরি লাগে নিয়ে যান, আমি আপনাকে বাধা দেব না।
তখন এই লোকটা বললেন, না আমার বকরির দরকার নাই, আমি আল্লাহর ফেরেশতা, আমাকে তিনজনকে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, দুই দল ফেল করেছে আর একটা লোক আপনি পাস করে গেলেন। ভাই গো, এই পৃথিবীর জমিনের ভিতরে একজন পাস করেছিল, আজকে আমরা সেই একই মুসলমান পৃথিবীর জমিনে এই কাঠিয়াহারের মাটিতে, এই পূর্ণিয়ার মাটিতে আমাদের অবস্থা 20 বছর 30 বছর আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আল্লাহ গরিবকে ধনী বানায়, অনেক সময় ধনীকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব বানিয়ে দেয়। আল্লাহ জমিনের ভিতরে পরীক্ষা করে। ভাই গো, আমাদের একটাই কথা মনে রাখতে হবে, আল্লাহ যত নিয়ামত দিয়েছে, আল্লাহর নিয়ামত পেয়ে আমরা আল্লাহর শুকরানা না করে আমরা জাহেল যেন হয়ে যাই না। আমরা যেন জাহেল হয়ে না যাই, আমরা যেন না শুকরিকারী হয়ে না যাই, আমরা যেন শুকরিয়া বন্ধ করে না দেই। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা তার শুকরানা আদায় করব। জাগা আজকের জমিনে মসজিদের জন্য আজকে শুকরিয়া হিসাবে এই সাইদুর রহমান ভাইজান তার মার জন্য নাকি দোয়া চেয়েছেন, 1000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ যেন এই দানকে কবুল করে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। মাবুদ গো, মসজিদের জন্য, তোমার ঘরের জন্য শুকরিয়া বাবদ 1000 টাকা দান করে দিয়েছেন। রব্বুল আলামিন, তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ, তুমি তাকে জমিনের ভিতরে তুমি সুখ দান করে দাও, বেমার আজার থেকে তুমি মুক্ত করে দাও। যতদিন তুমি জমিনের ভিতরে রাখবে গো আল্লাহ, ঈমান আমানে তুমি কায়েম রেখে দাও। আল্লাহ গো, মরণের সময় তুমি কালেমা নসিব জবান নসিব করে দিও, বেমার আজার থেকে তুমি মুক্ত দাও, পরিবারের ভিতরে তুমি শান্তি আনয়ন করে দাও। মাবুদ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। এইটাকে তুমি তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। আরেকজন ভাইজান আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, তুমি কবুল মঞ্জুর করো। ভাই গো, আজকের জমিনে 500,000 টাকা দেনেওয়ালা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা যেন সেই চামড়া আল্লাহর মতো হয়ে না যাই, আমরা যেন সেই মাথায় টাকা আল্লাহর মতো হয়ে না যাই। আল্লাহ যদি আমাদেরকে রহমত দিয়েছেন, আল্লাহ যদি বরকত দিয়েছেন, আল্লাহ যদি ধনী বানিয়েছেন, আল্লাহ যদি মানি বানিয়েছেন, আল্লাহ যদি সম্পদ দিয়েছেন, আগে দান করেছেন, আমার কাছে দেননি। একটা মুরব্বি কি আছেন যে বাবাটা কবরের ভিতরে চলে গেছে, আমি আমার বাবার জন্য আমি 500 টাকা দেব। একটা মুরব্বি কি বের হতে পারবেন? আমার বাবা কবরে শুয়ে আছে, বাবার রহের মাগফিরাতের জন্য আমি 500 টাকা দান করে দেব, এমন কোন মুরব্বি দাঁড়িয়ে যেতে পারবেন আজকের জমিনে বাবার জন্য 500 টাকা দান করে দেন? আছে মসজিদের জন্য দেখি একটা মুরব্বি খালি 500 টাকা দেবেন। আরেকটা ছেলে ইনশাআল্লাহ অনেকটি টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। কোন যুবক ভাই জানাচ্ছেন বাবা মার কথা মনে করে 500,000 টাকা দিয়ে দেবেন, একটু দোয়া করে দেব, আল্লাহ যেন গ্রহণ করে নেয়, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, সংসার আল্লাহ উন্নতিতে কামাইতে বরকত দিয়ে দেবে। আব্দুল মাতিন একজন ভাই আমার 100 টাকা দান করে দিলেন, আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে পূরণ করে দাও। আসেন ভাই, একটা লোকের কাছে 500 টাকা শুকরিয়া দান। इंतजाम कमेटी अब बहुत जल्द गफ्फार सलफी को स्टेज पर लाने की कोशिश की जाएंगे। बहुत जल्द अब्दुल कादिर अंसारी, जनाब फजीलतुल शेख जनाब मौलाना अब्दुल गफ्फार सलफी को स्टेज पर लाने की कोशिश करें। আসেন ভাই, শুধু অনেক দিন থেকে আসে না, এবছর প্রথম আসলাম। কি নাম জানো দাদু? এই যে জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। বাবা মা আছে? বাবা মা কেউ নাই? এই যে ভাইজান মাহবুব আলম সাহেব বাবা মার কথা মনে করে 500 টাকা দান করেছেন। আমি জোর করছি না, আল্লাহ গো তুমি দয়া করে বাবা মার কথা মনে করে রব্বুল আলামিন তুমি তার দানকে তুমি কবুল মঞ্জুর করো। দেখার মতো শক্তি নাই, বাবা মা কবরে কি অবস্থায় আছে। মাবুদ গো, আমার ভাইজান মাহবুব আলমের বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, মসজিদের জন্য দান করে দিয়েছ আল্লাহ, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। আরেকজন ভাইজান 100 টাকা দান করেছেন, কি নাম? মোহাম্মদ নায়েব একজন 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল। কি নাম আপনার ভাইজান? এদিকে আসেন। হ্যাঁ, বাবা মা আছে?
এই যে নাজমুল হক একজন যুবক ভাই আমার, বাবা হারা ইতিম, আজকে জমিনের ভিতরে এই নাজমুল হক বাবা হারা ইতিম, আজকে জমিনের ভিতরে বাবা বেঁচে নাই। আজকে যদি বাবা থাকতো এখান থেকে বাড়িতে গেলে বাবা হয়তো ডাক দিত, ছেলে তুমি চলে এসেছো, জলসায় থেকে তুমি চলে এসেছো। কিন্তু নাই, বাবা জীবনের ভিতরে বাবা কবরের ভিতরে বাবাকে শুয়ে দিয়েছে। যতদিন বেঁচে থাকবে বাবাকে দেখার মতো শক্তি পৃথিবীর জামিনের ভিতরে নতুন করে নাই। এখন শুধু বাবার নামে খরচ করবে, বাবা কবরের ভিতরে পেয়ে যাবে। অন্তর কেন্দ্রে কেন্দ্রে ফেটেও গেলে বাবার মুখটা দর্শন করার মতো ক্ষমতা জামিনের ভিতরে নাই। আজকে বাবার কথা মনে করে নাজমুল ভাই দান করেছেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে পূরণ করে দাও। কে কে? মোহাম্মদ রাকিব তার দাদু জান হার্টের বেমারে অসুস্থ। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, জাযাকাল্লাহু খাইরান। মাবুদ গো তুমি জাযা খায়ের দান করে দাও। আল্লাহ বেমার থেকে তুমি মুক্ত করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিছে নিয়ত পূরণ করো, হাসরের ময়দানে তুমি মর্যাদা করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি তাকে হেফাজত করিও। কি নাম? এই যে আমার একজন ভাইজান মা অসুস্থ, মার কথা মনে করে 500 টাকা দান করে দিলেন। আজহিল বাসান আব্বান্না সাসতান্ত শাফি লা শিফা ইল্লা শিফাউকা, শিফা আল্লাহ ইউগাদির সুকমা। আল্লাহ গো তুমি তার মার নামের দান কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি তার আমাকে সুস্থতা দান করে দাও। মার জন্য ছেলের কলিজার ভিতরে লেগে গেছে হায় হায়। আল্লাহ গো তুমি তার আমাকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি তার আমাকে হেফাজত করো, দুনিয়া আখিরাতে তুমি যতদিন বেঁচে থাকবে মানা মেনে তুমি কায়েম রেখে দাও। মরণের সময়ে আল্লাহ তুমি কালেমা জবান নসিব করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। এই যে মোহাম্মদ আসলাম একটা যুবক ছেলে আজকের জমিনে 500 টাকা দান করে দিলেন। আল্লাহ গো তুমি দানকে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে পূরণ করো, হাসরের ময়দানে উজ্জ্বলতা করে দাও। আল্লাহ তুমি জেহেনকে ভালো করো, সংসার উন্নতি দাও, কামাইতে বরকত দাও। আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছো, আল্লাহ গো তুমি দান কবুল করো। আল্লাহ ছেলেকে তুমি ঈমান আমানে কায়েম রেখে দাও, যতদিন বেঁচে থাকবে তুমি সুস্থতা রেখে দাও। আল্লাহ ছেলে মেয়েকে দিয়ে তুমি শান্তি দাও। আমিন আমিন সুম্মা আমিন।